নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি দারুণ স্বাদের নদীর কাঁটা মাছের ঝাল। তো বন্ধুরা, ভিডিওটা কোথাও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাই। নদীর শিমুল কাটা মাছের ঝালের জন্য এখানে দেখুন 4 পিস মাছ আমি নিয়ে নিয়েছি। তো এই মাছটা কিন্তু বেশ বড় সাইজেরই ছিল, প্রায় 4.5 থেকে 5 কেজি ওজনের মাছটা ওজন ছিল। তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, এখন গুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, একটা কথা বলতে খেয়াল ছিল না, শিমুল কাটা মাছ চেনার উপায় হলো গায়ের এই যে কাটা ভাবটা, মানে এই যে তেল তেলে ভাব থাকবে, আর মোষ কাটার মাছ কিন্তু গায়ের ছাল ছাল ওঠা ওঠা টাইপের থাকবে। এইটা কিন্তু সহজ উপায় চেনা। এভাবে আপনারা মাছ কিনতে গেলে কিন্তু এভাবে চিনে নেবেন। তো এখন এইগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন 10 মিনিট মাছটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সরষের তেল। তো এই সরষের তেল দেওয়ার কারণে কিন্তু এই যে মাছগুলো কড়ার সাথে দেওয়ার সাথে সাথে কিন্তু ফাটে। এই তেল দিলে কিন্তু ফাটবে না। এইভাবে ভালোভাবে মাখিয়ে নেব। সরষের তেলটাকে দিয়েও মাছের সঙ্গে খুব ভালোভাবে এখন মেখে নিয়েছি। এখন 30 সেকেন্ডের জন্য আবারও মাছটাকে রেস্টে রেখে দেব। এদিকে দেখুন 30 সেকেন্ড হয়ে গেছে। এখন এই মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। তার জন্য দেখুন একটা কড়া গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। এখন কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তেলটা কিন্তু খুব গরম করে নিতে হবে। তেলটাকে খুব ভালোভাবে কড়ার চারিদিকে ছড়িয়ে নেব, যাতে কড়ার তলাতে মাছ বসে না যায়। তার জন্য সামান্য লবণ নিয়ে কড়ার চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এরপরে একে একে মাছগুলো এই গরম কড়াতে দিয়ে দেব। তো দেখুন মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এখন উল্টে নিচ্ছি আর এক পিঠ ভালোভাবে ভাজা হওয়ার জন্য। তো দেখুন এই পিঠটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে লাল লাল করে। প্রত্যেকটা মাছ এভাবে উল্টে নিচ্ছি। তো দেখুন সবগুলো মাছ কিন্তু আমি উল্টে নিয়েছি। এখন অপেক্ষা করব অপর পিঠও, এই উল্টো পিঠটাও খুব ভালো হয়ে ভাজা হওয়ার জন্য। তো দেখুন মাছগুলো সময় নিয়ে কিন্তু দুটো পিঠই এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখুন মাছগুলো। এখন এই মাছগুলোকে তুলে আমি একটা প্লেটে করে নিয়ে নিচ্ছি। সবগুলো মাছ কিন্তু আমি কড়া থেকে তুলে নিয়েছি। এখন ওই মাছ ভাজার তেলে আবারও কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে 2টো ফাটানো এলাচ, 1 টুকরো দারচিনি এবং 1টা লবঙ্গ। তো দেখুন ফোড়ন থেকে ভালো একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা 1.5টা পেঁয়াজ, মিডিয়াম সাইজে নিয়েছিলাম। এখন এই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে বা নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো তার আগে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, আর লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা রসুন এবং টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে আমি কুচি করে নিয়েছিলাম। এখন এর সঙ্গে দিয়ে দিলাম। এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ততক্ষণ মিশিয়ে নেব যতক্ষণ না
আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আর নরম টমেটোটা নরম হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, টমেটোগুলো কিন্তু আগের তুলনায় কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ইউজ করতে পারেন। গুঁড়ো, এই সব শুকনো উপকরণগুলো আবারও নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। তো কিছুক্ষণ সময় ধরে হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো মশলার সাথে কষিয়ে নিয়েছি। যেহেতু গুঁড়ো মশলা তাই কড়া তোড়াতে বসে যেতে পারে, তার জন্য সামান্য জল দিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে এই সবগুলোকে আবারও কষিয়ে নেব। ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসছে। তো দেখুন, মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর এখন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আপনারা। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝালের জন্য পরিমাণ জল। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখন এসবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে অপেক্ষা করব ঝালটা ফুটে ওঠা পর্যন্ত। তো দেখুন, ঝালটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। একে একে সবগুলো মাছ আমি ওই ঝালের মধ্যে দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এখন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর 1 মিনিটের জন্য এরকম ঢাকা লাগিয়ে মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। 1 মিনিট পর এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখুন, ঝালটার কালার দেখুন কতটা সুন্দর এসেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সবশেষে মিট মশলা। মিট মশলাটাকে দেওয়ার পর আবারও নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর একটু ফুটিয়ে নিচ্ছি। মিট মশলা দেওয়ার পর আবারও 30 সেকেন্ডের মতো ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু এই কাঁটা মাছের ঝাল খাওয়ার জন্য একদম তৈরি। এরপরে একটা প্লেটে করে সাজিয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, একদম তৈরি হয়ে গেল শিমুল কাটা মাছের সুস্বাদু এবং দারুণ টেস্টি মাছের ঝাল। কাটা মাছের ঝাল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হবে খেতে। আমার মতো করে একবার যদি এভাবে এই কাটা মাছের ঝালটা বানিয়ে খান, তাহলে বাড়ির সকলে কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো বন্ধুরা, আজ আমার চ্যানেলে যে বন্ধুরা আজকের এই কাটা মাছের ঝালের রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যে বন্ধু আজ আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি টিপে অল করে রাখবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।